আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো আমরা ঈদের নামাজ পড়তে আসি, কিন্তু আসলে অনেকে জানি না যে ঈদের নামাজ পড়ার আগে কি কি সুন্নতগুলো রয়েছে। আজকে সুন্নত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ভিডিওটা ইনশাআল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শোনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আপনার জন্য এই ভিডিওটা। এই জন্য আসুন আমরা ঈদটাকে আনন্দময়, সুন্নতময়, আদর্শগতভাবে আমাদের ঈদ উদযাপন করি। আসলে আমরা মুসলিম হিসাবে, একজন মুসলিম জাতি হিসাবে আমাদের যে সমস্ত কর্তব্য, যে সমস্ত কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমরা সেগুলা করি না। আসুন আজকে এই ঈদের দিনে, ঈদের নামাজের পূর্বে ইনশাআল্লাহ আমরা কি কি সুন্নতগুলো আদায় করব। বিশেষ করে ঈদুল আজহার নামাজের পূর্বে আমাদের যে সমস্ত সুন্নতগুলা কোরআন হাদিস থেকে পাওয়া যায় ইনশাআল্লাহ এ সম্পর্কে আলোচনা করব। আসুন ঈদুল আজহার নামাজের পূর্বে 13টি সুন্নত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো 1 নম্বরে আমরা ঈদুল আজহার নামাজের পূর্বে আমরা ভোরে ভোরে অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। 2 নম্বর হলো মেসওয়াক করব। 3 নম্বর হলো গোসল করব। 4 নম্বর হলো সাধ্য এবং উত্তম পোশাক পরিধান করব। 5 নম্বর শরীয়ত সম্মতভাবে সজ্জা করব। 6 নম্বর খুশবু লাগাবো। খুশবু মানে আতর অথবা হালাল তরিকার যে সমস্ত পারফিউম আছে ইনশাআল্লাহ আমরা ওগুলা গায়ে মাখবো। 7 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, অর্থাৎ ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার পূর্বে খাওয়া, আর ঈদুল আজহার সময় ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। 8 নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া। 9 নম্বর ঈদুল আজহার নামাজ একটু সকাল সকাল পড়া, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া হয়, কিন্তু ঈদুল আজহার নামাজটা একটু তাড়াতাড়ি পড়া। 10 নম্বর পারলে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। 11 নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর যাওয়ার সময় তাকবীর জোরে জোরে বলতে যাওয়া, বলতে বলতে যাওয়া, অর্থাৎ তাকবীরে তাশরিক বলতে বলতে যাওয়া। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 13 নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈদের নামাজের পূর্বে এই 13টি সুন্নত যেন আমরা পালন করতে পারি, আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতে নববী, সুন্নতের আদর্শ অনুযায়ী সুন্নত জিন্দেগি যেন আমাদের হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।